কুরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনাকে প্রসঙ্গে অবতীর্ণ করেছেন, যেটাকে এই সূরার শানে নজুল বলে। প্রথমে আমরা এই সূরার শানে নজুল শুনব। কি শানে নজুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে তিনার সাহাবায়ে কেরাম সঙ্গীরা সাথীদেরকে নিয়ে মদিনায় গেলেন। আস্তে আস্তে মদিনায় অবস্থান করাকালীন সময়ে দাওয়াতের বদৌলতে অনেক আনসার, মদিনার স্থায়ী বাসিন্দারাও ইসলাম গ্রহণ করতে থাকে। একটা সময়ে হিজরতের পর মদিনায় অবস্থানকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়, বনি মুস্তালিক যুদ্ধ। ওই বনি মুস্তালিক যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম একদল হলো মুহাজির, যারা হিজরত করে রাসূলুল্লাহর সাথে আগে পড়ে, যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আরেক দল হলো আনসার, অর্থাৎ তারা স্থায়ী বাসিন্দা মদিনার। দুই দল মিলেই এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধের শেষে রাসূলুল্লাহ তারা যখন অবস্থান করতেছিলেন, এক কূপের মধ্যে তাদের পানি আনার একটা সিদ্ধান্ত গ্রহণ হয়, পানি পান করা অথবা পানির জরুরত পুরা করার জন্য। সকলের সিদ্ধান্তক্রমে পানি পান করার বিষয়গুলি সিদ্ধান্ত গৃহীত হয়। মুহাজিররা আগে পানি পান করে, পরে আনসাররা পানি পান করে বা জরুরত পুরা করে পানির মাধ্যমে। তখন ওই মদিনার এক বড় মুনাফিক, পৃথিবী বিখ্যাত মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে তার নিজ বাসিন্দা অর্থাৎ আনসার সাহাবীদেরকে বলেন, দেখছো মুহাম্মদ তার সাথে যে সমস্ত লোকরা মক্কা থেকে এসেছেন মুহাজির, আমরা যাদেরকে জায়গা দিলাম সব কিছু দিয়ে এখানে রাখছি, অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি মুহাম্মদ তাদেরকে পায়রুটি দেয়, প্রাধান্য দেয়। এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। যুদ্ধ শেষে আমরা যাই সেখানে একটা হিসাব কিতাব করব, রফা দফা করব। মুহাম্মদ এবং তার সাথী যারা আছে তাদের সাথে আমরা তাদেরকে থাকতে দিব না। তারা ভাড়াটিয়া, তাদেরকে থাকার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলেন। তিনি শুনে এসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, হে রাসূল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পানি বন্টনের বিষয়টাকে কেন্দ্র করে সে নিজেদের সাহাবীদের ভিতরে একটা উস্কানি দিয়েছে, যে উস্কানির শব্দগুলো ছিল এমন। সে বলছে যুদ্ধ শেষে মদিনায় ফিরে একটা রফা দফা হবে, একটা বুঝপড়া হবে। আমরা স্থায়ী বাসিন্দা, আমাদেরকে প্রাধান্য দেয় না, তাদেরকে দেয়। মুহাম্মদের সাথে এবং তার দলের লোকদের সাথে আমাদের বুঝপড়া হবে। রাসূলুল্লাহ তো রাগান্বিত হলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো লেবাসদারি মুসলমান, তখনও যে মুনাফিক পরিচিত হয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তুমি কি এই ধরনের কথা বলছো? বনি মুস্তালিক যুদ্ধে চলে পানি পান করার বিষয়কে নিয়ে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদেরকে এরকম উস্কিয়ে দিয়েছো, এরকম কথা বলেছো? সে সঙ্গে সঙ্গে বলে, খুদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এই সমস্ত কথা বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কি করবেন? অন্যান্য সাহাবায়ে কেরাম সকলের সামনে এই ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি একটু রাগান্বিত হলেন। রাসূল মনে করলেন যায়েদ ইবনে আরকাম মিথ্যা বলছে। এজন্য যায়েদ ইবনে আরকামের সাথে রাসূল রাগান্বিত অবস্থায় বললেন, যাও তুমি এখান থেকে। যায়েদ ইবনে আরকাম তো মিথ্যা বলতে পারে না, তিনি তো সত্যবাদী সাহাবী, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু মিথ্যা শপথ করেছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের রইসুল মুনাফিকিন বলে তাকে। সেই মূলত মিথ্যা কথা বলেছে, মিথ্যা শপথ করেছে। সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম যখন চলে যায় বাড়িতে,
তখন সে ঘর থেকে বের হয় না, অবস্থা তার অত্যন্ত কঠিন হয়ে গেছে, নিজেকে বড় খারাপ লাগতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কসম খেয়ে কথা বলছেন, এই জন্য তার কথাই বিশ্বাস করছেন। এমনই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে সূরাতুল মুনাফিকুন নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ, যারা আপনার সামনে এসে সাক্ষী দিচ্ছে, মিথ্যা শপথ করছে, আসলে তারা মুসলমান নয়, লেবাস লাগাইছে, তারা মুসলমানের। খোদার কসম, আমি আল্লাহ শপথ করে বলছি, তারা মিথ্যাবাদী, তারা মুনাফিক। আল্লাহ আয়াতে কারিমার প্রথম আয়াতে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে সূরা মুনাফিকুন নাযিল করে, মুহাম্মদ ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার সামনে যেভাবে মিথ্যা শপথ করেছে, আপনি তার কথা বিশ্বাস করে সাহাবী যায়েদ ইবনে আরকামকে ভুল বুঝেছেন। আসলে যায়েদ ইবনে আরকাম ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো মুনাফিক, সে ইসলামের লেবাস লাগাইছে। আপনি তার কথা এবং তার সাথীদের কথা বিশ্বাস করবেন না। তারা জবানে বলবে একটা, অন্তরে তাদের বিষ। সুতরাং তাদের জবানের চটকদারি, তার কথা, সুন্দর সুন্দর কথা শুনে তাদেরকে আপনি কখনো বিশ্বাস করবেন না। জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে যেমনইভাবে সূরাতুল মুনাফিকুন দিয়েছেন, সূরাতুল কাফিরুনও কোরআনুল কারীমে আছে। অপর দিক দিয়ে সূরাতুল মুমিনুনও আছে। তাহলে সূরাতুল মুমিনও আছে, সূরায়ে কাফিরুনও আছে, সূরাতুল মুনাফিকুনও আছে। তো তিনটা সূরাই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি বলেন, হুজুর আমরা মুনাফিকদেরকে চিনব কিভাবে? যেমন আমরা সহজে হিন্দুদেরকে যদি চিনতে চাই, আমরা ইন্ডিয়া বা ভারত গেলে লক্ষ লক্ষ কোটিরও উপরে কোটি কোটি হিন্দু দেখতে পারবো ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন, হুজুর আমরা ইহুদি দেখবো কোথায়? তাহলে ইহুদি দেখতে, আপনারা যদি মনে করেন ইহুদি দেখতে চান, তো পৃথিবীর অনেকগুলি রাষ্ট্র আছে ইহুদি বসবাস করে। এর মধ্যে ইসরায়েল হলো একটা ইহুদিদের অন্যতম রাষ্ট্র। মুসলমানদের মারাত্মক ক্ষতি 24টা ঘন্টা যাদের অন্তরে আছে, তাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো নেতানিয়াহু। পৃথিবীর অনেকগুলি, আর্জেন্টিনা যে খেলা দেখে আমাদের ছেলেরা, যেই খেলা দেখে নিজেদেরকে প্রফুল্লময় করে, এমন কথাও বলছে, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, ফেসবুক টুইটার গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এক ছেলে আর্জেন্টিনা যখন ফাইনালে গেছে, আবেগ আপ্লুত হয়ে মিডিয়ার সামনে তাকে জিজ্ঞাসা করছে, তুমি মেসিকে কেমন ভালোবাসো? কেমন ভালোবাসি মানে আমার আব্বার থেকেও বেশি ভালোবাসি, মেসি আমার আব্বা লাগে। নাউজুবিল্লাহ বলেন। এটাও একটা ইহুদি রাষ্ট্র। কি রাষ্ট্র বলেন? আর্জেন্টিনা আপাদমস্তক রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে নিয়ে সব ইহুদি। সব কি? তাহলে আপনি আর্জেন্টিনা গেলে ইহুদি দেখতে পারবেন, ইসরায়েলে গেলে ইহুদি দেখতে পারবেন। হুজুর বুদ্ধ কোথায় দেখব? মায়ানমারে আর চীনে গেলে বুদ্ধ দেখতে পারবেন। আপনি যদি খ্রিস্টান দেখতে চান, আমেরিকায় যান, সুইজারল্যান্ডে যান, এই সমস্ত যত রাষ্ট্রে, আমেরিকার রাষ্ট্রগুলিতে মহাদেশগুলি আছে, এই সবগুলির মধ্যে বেশিরভাগ বসবাস করে খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইহুদিও চেনা যায়, হিন্দুও চেনা যায়, খ্রিস্টানও চেনা যায়, বুদ্ধও চেনা যায়। তাদের পরিচয় আছে, তাদের লেভেল আছে, ইউনিফর্ম আছে। কিন্তু মুনাফিকদের কোনো ইউনিফর্ম নাই। মুসলমানদের ইউনিফর্ম আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, মুসলমানদের পরিচয় আছে না নাই? আছে। মুসলমানদের পরিচয় কি? মুসলমানদের পরিচয় হইল, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। যে মুসলমান বাঁচলে কেমনে লাভ? মুসলমান যদি যুদ্ধ করে বাইচা যায়, তো সে গাজী হয়ে যায়, আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর মুসলমানের অন্তর যদি শাহাদাতের
তামান্না নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, শাহাদাত বরণ করে, সে মল্ল জান্নাতি মানুষ হিসেবে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলে। মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ, কিন্তু মুসলমান যদি মুনাফিক হয় তার কোনো লাভ নাই। সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত, তার দুনিয়ার জীবন বেকার, আখিরাতের জীবন বেকার। কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানরা কোথায় বসবাস করে? মুসলমানরা ইহুদিদের সাথে বসবাস করে না, মুসলমানরা হিন্দুদের সাথে বসবাস করে, মুনাফিকরা হিন্দুদের সাথে বসবাস করে না, মুনাফিকরা ইহুদিদের সাথে বসবাস করে না, মুনাফিকরা বুদ্ধদের সাথে বসবাস করে না, মুনাফিকরা বসবাস করে মুসলমানদের সাথে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগও তারা নবীর সাথে চলতো, পাগড়ি জুব্বা সব ঠিক ছিল, কিন্তু তলে তলে মুসলমানদেরকে ক্ষতি সাধন করার চেষ্টা করত। ইসলামকে সুযোগ পেলেই তাদের কথা নিয়ে যখন তারা কাফেরদের সাথে সাক্ষাৎ করত, তারা বলতো আমরা তো তোমাদের লোক। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের সামনে এসে বলতো, রাসূল কি বলেন? আমরা তো আপনার লোক। এরা হলো মুনাফিক, দ্বিমুখী আচরণের অধিকারী। সামনে বলে একটা, পিছনে বলে আরেকটা, সামনে বলে একটা, পিছনে বলে আরেকটা। এদের নাম মুনাফিক। এদের নাম কি? এই মুনাফিকের সংজ্ঞা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মুনাফিক সাধারণত নেফাক, এই নেফাকটা দুই ধরনের হতে পারে। একটা হলো নেফাকে আকবর, বড় নেফাক, যেটা হলো ইসলামের বিরোধিতা করার জন্য মুসলমানদের সাথে প্রতারণা করে, এরা হলো সবচেয়ে বড় মুনাফিক। এরা হলো সবচেয়ে বড় মুনাফিক। আরেকটা হলো মুনাফিক আসগর, নেফাকে আসগর, ছোট নেফাক। এগুলি দ্বারা মুসলমান থেকে খারেজ হয়ে যায় না, ইমানদার থেকে যায়, কিন্তু মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়। আস্তে আস্তে ছোট ছোট নেফাক, আস্তে আস্তে ছোট মুনাফিক করতে করতে, ছোট মুনাফিকে যখন একটা দুইটা তিনটা করতে থাকে, একটা সময় এই মানুষটা বড় মুনাফিকে করে ফেলে, ইসলাম এবং ঈমান থেকে খারেজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সংজ্ঞা, মূলনীতি মনে রাখবেন। বড় মুনাফিক কারা? যাদের ঈমান নাই, তাদের স্থানকে আল্লাহ জানাইয়া দিছে। এই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে এরকম নয়, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের আজকের জুমায় আলোচ্য বিষয় হলো দুনিয়ার লেভেলে যারা মুনাফিকি করে, মুসলমানদের সাথে চলে খায়, সমাজে বসবাস করে, কিন্তু তারা কাফের না, মুসলমান নামদারি, মুসলমান হয়ে আছে, ইমানদারের ভিতরেই তাদেরকে বলা যায়, কিন্তু এই সমস্ত মুনাফিকি করার কারণে তার নিজের ব্যক্তিগত জীবন যেমনইভাবে ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তোমাদের সাথে চলবে, তোমাদের সাথে খাবে, তোমাদের সাথে পড়বে, এমন কিছু মানুষ আছে তাদের মাধ্যমে নেফাক, তাদের আচার আচরণ কথাবার্তার মাধ্যমে নেফাক, মুনাফিকি কি হবে? জাহের হবে, প্রকাশ হবে। তাদের ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, উম্মত কিয়ামত পর্যন্ত মনে রাখবা, এই সমস্ত মুনাফিকরা চিরস্থায়ীভাবে কাফের না হইল, ঈমান থাকার আছে ঠিক আছে, কিন্তু তাদের ঈমানের মধ্যে মরীচিকা পড়ে গেছে। এই জন্য মুসলমানদের ক্ষতি সাধন করার চেষ্টা করে, আরেকজনের ভালো কামনা করে না, মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে। এদের কাজ হইল ক্ষতি সাধন করা মুসলমানদের। কথা বলেন ঠিক না? এদের পরিচয় কি? সংক্ষিপ্তভাবে আয়াতে কারিমার সূরাতুল মুনাফিকুনের তাফসীর হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন, নবী মুহাম্মদ, এই মুনাফিকদের থেকে আপনি নিজের সাহাবায়ে কেরামদেরকে কি করেন? সতর্ক করেন। আপনার উম্মতদেরকে সতর্ক করেন, তারা যেন তাদের আমলের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে, তার জবানের মাধ্যমে কোনো নেফাক হয়, মুনাফিকি হয়, এমন কাজকর্ম তারা না করে। একথা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিলেন উম্মতদেরকে। সূরাতুল মুনাফিকুনের 10টা আয়াতে কারিমা যদি আপনি রিসার্চ করেন, তাহলে এগুলি ধারাবাহিকভাবে আপনি পেয়ে যাবেন। আমি শুধু ধারাবাহিকভাবে আপনাদেরকে বলবো যে কয়টা মোটামুটিভাবে অনেকগুলি কাজ আছে যেগুলি করার দ্বারা মুনাফিক, তার মুনাফিকের মধ্যে, মুনাফিকদের 1 নম্বর বিষয় হলো তারা যে বিষয়টা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, মুনাফিক কাফের মুসলমান এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর হলো, কাফের থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। কাফের থেকে ভয়ঙ্কর হলো কি? মুনাফিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত অবশ্যই তোমরা মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে কারিমায় বলেছেন। এক আয়াত আল্লাহ বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না
وإذا خلوا إلى شياطينهم قالوا إنما معكم إنما نحن مستهزئون আল্লাহ আয়াতে কারিমায় বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমস্ত লোকেরা তারা যখন কাফেরদের সাথে মিলিত হয় এক কথা বলে, মুসলমানদের সাথে মিলিত হলে আরেক কথা বলে, আপনি তাদের কথা বিশ্বাস করবেন না। আর আপনার উম্মতদেরকে জানায় দেন নেফাক হয় এমন কোনো কাজ যেন তারা না করে, এমন কোনো কাজ যেন তারা না করে। এই জাতীয় কাজ থেকে যেন তারা পরিত্রাণ থাকে, মাহফুজ থাকে, সর্ব অবস্থায় এই জাতীয় কাজ থেকে তারা নিজেরাও যেন বেঁচে থাকে, অন্যদেরকে যেন বাঁচানোর ব্যাপারে সচেষ্ট হয়, চেষ্টা করে। এ ব্যাপারে আপনি যথেষ্ট তাদেরকে সোচ্চার করেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এজন্য এই মুনাফিকদের আচরণ, তাদের দৃষ্টি কালচার সম্পর্কে অনেকগুলি আলামতের কথা এখানে বলা হয়েছে। সংক্ষিপ্তভাবে যতটুকু পারি আপনাদের খিদমতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ সকল মুনাফিকদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্ত বিষয়টা হলো, মুনাফিকদের অন্তরে সবসময় বেধিগ্রস্ত থাকে, অর্থাৎ কখনো তাদের অন্তরে শান্তি থাকে না, অশান্তি থাকে। কি থাকে? দলিল কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এই মিথ্যাবাদীদের অন্তরে কখনো শান্তি থাকে না এবং তারা কথা বলার সময় সবসময় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। এক। দুই নাম্বার, দ্বিমুখী নীতি এবং সিদ্ধান্তহীনতায় ভোগে। মুনাফিকদের একটা মারাত্মক বিষয় হলো তারা সবসময় দ্বিমুখী বিষয় থাকবো, এটা করব না এটা করব। সমাজে যখন কোনো কাজকর্ম করবে, কোনো সময় তাদেরকে ভালোটার মধ্যে পাইবেন না, খারাপটার মধ্যে পাইবেন। সে গিয়ে পিছনে সামনে একটা বললো, পিছনে তারা ডাইকে না বলবে তুই এটাতে যাইস না। আছে না নাই? এরা মুনাফিক। এর আগে রাসূল বলেন এই জাতীয় লোক মুনাফিক, তাদের থেকে তোমরা সতর্ক থাকো। এরা মারাত্মক ঈমান এবং আকীদার ব্যাপারে অত্যন্ত দর্দনাক ক্ষতিকারক। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মুনাফিক। তাদের থেকে তোমরা মারাত্মক দূরে থাকবে, তাদের সাথে সকল প্রকারের সম্পর্ক বয়কট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার বলেছেন। 3 নাম্বার, তাদের অন্তরে অধিক লোভ লালসা থাকে। মুনাফিক যারা হয় তাদের অন্তরে অধিক পরিমাণ কি থাকে? দুনিয়ার লোভ লালসাটা খুব বেশি কাজ করে। তো যে কোনো বিষয় করতে চাইবে আগে দুনিয়ার লাভ হয় কিনা, দুনিয়ার লাভ না হলে তার ওখানে আপনি নিতে পারবেন না। যদি এমন দোষ সমাজে কারো মধ্যে থাকে, মনে করবেন তার মধ্যে মুনাফিকের আলামত আছে, নেফাকের আলামত আছে। হ্যাঁ, দুনিয়াত হালাল পন্থায় জায়েজ যতটুকু অতটুকু তো জায়েজ, কিন্তু সে সর্ব অবস্থায় শুধু দুনিয়া কামনা করে, আখিরাত তার দরকার নাই। আখিরাত বরবাদ হয়ে গেলে গানের কনসার্টে গিয়ে উল্টা পথে হারাম পথে ইনকাম করলেও তার কোনো সমস্যা নাই। তার শুধু লোভ আর লালসা, যে কোনো মূল্যে ইনকাম করা লাগবে, এটা শুধু তার ফিউচার আর টার্গেট থাকে। আছে না নাই? রাসূল বলেন এই জাতীয় লোক থেকে তোমরা দূরে থাকবা, নিজেদের মধ্যে এমন আমল যেন না আসে, সচেষ্ট থাকবা। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মুনাফিক যারা হয় তারা অহংকারী হয় এবং দাম্ভিক হয়। তারা মারাত্মক লেভেলের অহংকারী থাকে এবং দাম্ভিকতা থাকে। তারা কোনোভাবেই তোমার কথা গ্রহণ করবে না। তুমি যতই তাদেরকে বলো, বুঝাও, তোমার কথা তারা নিবে না। তারা উল্টা সিধা আচরণ করবে তোমার সাথে। তুমি বলবা একটা, সে বলবে আরেকটা। কখনো কথার মাধ্যমে তার সাথে তুমি কুলায় উঠতে পারবে না। সে নিজের থেকেই বড় মনে করবে, অন্য কারো কথা সে প্রাধান্য দিবে না। আছে না নাই? রাসূল বলেন এই জাতীয় কাজ যারা আছে সমাজের মধ্যে, মুসলমানদের ভিতরে যারা করে, মনে রাখবা তার মধ্যে নেফাকি আছে, তার থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার, মুমিনদের সাথে, মুসলমানদের সাথে কোনো বিষয়ে দুর্বল মুমিন মুসলমান নামাজ পড়ে ইসলামের পথে থাকে, সমাজের মধ্যে যখন কোনো কাজ হয় তারে চেয়ার টেবিলে বসলে তারে উঠায় দেয়। এক তুই নাম, তুই এখানে আসছিস কেন? আমরা কথা বলতেছি দেখোস না? তো কয়েকজন বলে পাশের মানুষেরা, তারা উঠাই দেওয়ার কি দরকার? সে তো কোনো খারাপ কাজ বলে না, কিছু কথাও বলেন, এখানে বসছে কোন, সে কি এখানে আমাদের সাথে বসার যোগ্য নাকি? নাউজুবিল্লাহ বলেন। এই সমাজে, এই মুসলমানদের দেশে, সারা পৃথিবীর মুসলমানদের আঙ্গিনায়, বাংলাদেশের আঙ্গিনায় এই জাতীয় মানুষ আছে না নাই? দুর্বল মুসলমান, ইমানদার, নামাজ পড়ে, মুত্তাকি, কিন্তু দুর্বল হওয়ার কারণে সে সমাজে তার সাথে বসতে পারে না, তাকে বিদ্রুপ করে, তাকে উল্টা সিধা আচরণ করে, তাদের সাথে থাকার সুযোগ দেয় না। রাসূল বলেন যারা এই সমস্ত কাজ করে তারা মুনাফিকদের নেফাক তাদের মধ্যে আছে, জেনে রাখবা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের আরেকটা বড় সমস্যা হলো তারা যখন মুমিনদের সাথে চলাফেরা করার সময় আসে, তো মুমিনরা নেক কাজ করলে, ভালো কাজ করলে, মুমিনদের এই ভালো কাজটাকে তারা ভালো চোখে দেখে না, খারাপ চোখে দেখে। মুসলমানদের কোনো ভালো কাজ তারা ভালো চোখে, ভালো দৃষ্টিতে দেখতে চায় না।
সমাজের মধ্যে এমন কিছু মানুষ পাইবেন, সমাজের মধ্যে ভালো কাজ হোক, ভালো কিছু হোক, এটা সে কামনা করে না, সে চাই লাগায় রাখবে। এমনও সমাজে মানুষ আছে বলে, হুজুর আপনি এই মাদ্রাসা নিয়ে এত চিল্লান কেন? আপনি তো ওই মাদ্রাসার প্রিন্সিপাল না, ওই মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আপনার অসুবিধা কোথায়? নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে মাদ্রাসার ক্ষতি সাধন করে জবানের মাধ্যমে। মাদ্রাসা বন্ধ হলে আপনার বাবার কি আসে যায়? আমি বলি আমার বাবার আসে যায়। কেন একটা মাদ্রাসা বন্ধ হতে পারে না? যে কোনো মূল্যে মাদ্রাসাকে রক্ষা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন, যারা মুনাফিক হয় তারা কোনো দিনই কাজ পছন্দ করবে না, তারা কোনো ভালো চাইবে না, তারা মানুষের, সমাজের, এলাকার খারাপ সাধন করবে, ভালো কিছু কামনা কখনো করবে না। তাদের থেকে তোমরা দূরে থাকবে, তাদের কোনোভাবেই তাদের সাথে সঙ্গ, সকলভাবে তোমরা তাদের থেকে সঙ্গ পরিহার করবে। আরেকটা মারাত্মক অভ্যাস হলো, যখন তারা মসজিদে আসে নামাজ সালাত আদায় করার জন্য, অলসতার সাথে আসে। এর সাথে আসে বলেন? এমন অলসতা দেখাইবো যে এর চেয়ে আহারে সব দুনিয়ার অন্যান্য জায়গায় থাকলে তার সাউন্ড বেশি থাকে, সব ঠিক থাকে, অ্যাক্টিভিটিস ভালো থাকে, কিন্তু মসজিদে নামাজের জন্য যখন আয়সা যায় আর পারতেছে না, অবস্থা তার খারাপ হয়ে যায়। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিয়েছেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউন নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ কালিলা। রব্বে কারীম সূরা নিসার 142 নম্বর আয়াতে জানায়া দেন, হে মুহাম্মদ আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে, যারা নিজেদেরকে নামাজে আসার পর অলসতা করে, নামাজের মধ্যে ভালোভাবে নামাজ আদায় করে না, নামাজে এসে সময় দিতে চায় না, নামাজে আসলো টালবাহানা করে, এরা খোদার কসম আমি আল্লাহ জানায়া দিলাম তারা মুনাফিকদের রূপ তার মধ্যে আছে, সেজন্য এই রূপ থেকে পরিত্রাণ হয়। আছে না নাই? এরপরে আবার আছেন হাদিস তিরমিজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই যথেষ্ট নয়, তারা নামাজে মসজিদে আসে সবার পরে, ফাইন্না সালাতি বাদা সালাতি ফির রাজুল, সবার শেষে মসজিদে আসে। মুনাফিকদের আরেকটা বড় বৈশিষ্ট্য, মুনাফিকরা কোনো সময় মসজিদে সবার আগে আসতে পারে না, সবার শেষে কোনো রকমে এসে দাঁড়ায়। আছে না নাই? এটাও একটা আছে। আরেকটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের একটা মারাত্মক বৈশিষ্ট্য হলো তারা মারাত্মক লেভেলের সমাজে মিথ্যা বলে বেড়ায়। যে কোনো সময়, যে কোনো, ইদা হাদ্দাসা ওয়া কাযাবা, যখনই তারা কথা বলবে মিথ্যা বলবে। শুধু মিথ্যা বলবে এতটুকুই নয়, আরেক হাদিসে বলেন রাসূল মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মিথ্যা বলার পরে মিথ্যাটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন এরা মুনাফিক, এদের থেকে মারাত্মক দূরে থাকবা, ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমাদের আমল বরবাদ করে ফেলবে। এই জাতীয় লোকদেরকে চিহ্নিত করো, তাদেরকে বয়কট করো। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের আরেকটা বড় স্বভাব, আরেকটা বড় মারাত্মক ব্যাপার হলো তারা যখন কোনো ওয়াদা করবে, ওয়াইদা ওয়াদা ওয়া আখলাফা, যদি তোমাদের সাথে মুমিনদের সাথে কোনো ওয়াদা করে, এই ওয়াদা রাখবে না, ওয়াদা খেলাফ করবে। আছে না নাই? চুক্তিবদ্ধ হবে, চুক্তি ভঙ্গ করে ফেলবে। কি চুক্তি করছে? চুক্তি করি নাই, মিথ্যা কথা বলবে, তোমার চুক্তিকে উড়াইয়া দিবে। আছে না নাই? চুক্তি ভঙ্গ করে, এরাও মুনাফিক। যে কথা বলে আপনার সাথে কাজ শুরু করছে, কন্ট্যাক্ট ঠিক রাখবে না, কন্ট্যাক্টকে পরবর্তীতে বলবে আমি আর কথা বলি নাই, ডাইরেক্ট মিথ্যা বলে ফেলবে, আমি আর কথা বলিই নাই। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন এরাও মুনাফিক। সাবধান, এদের ব্যাপারে তোমরা মারাত্মক বি কেয়ারফুল থাকো। এরা সমাজের জন্য ক্ষতিকর, ইমানের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর, তোমাদের সমাজ এবং এলাকার জন্য মারাত্মক ক্ষতিকর। তাদেরকে সামাজিকভাবে তোমরা বয়কট করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটা মারাত্মক ব্যাপার হলো মুনাফিকরা যখন কোনো তাদের কাছে আমানত রাখা হয়, ওয়াইদা উতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। কোনো সময় তার কাছে আমানত রাখলে, ছোট অবস্থায় তার ভাই মারা গেছে অল্প বয়সে, ভাতিজা আছে, আপনজন আছে, ভাতিজারা বড় হয়েছে, এখন বলে আমার সম্পদ দিয়ে দাও। চাচা আমরা তো বড় হয়েছে, টাকা পয়সা দরকার। তো কিসের টাকা পাইবি? তোদেরকে এসএসসি পাস করাইছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইছি, এখন কোনো টাকা পয়সা আমার কাছে পাইবি না, এগুলো মানবো না। তো আপনি তো ওয়াদা দিছিলেন ছোট অবস্থায় আমাদেরকে, তোরা পড়ালেখা কর, সব বুঝাই দিমু। বারবার ওয়াদা দিছেন, আরে তোরা ঠকাইতাম না, ওয়াদা দিলাম যথাসময়ে বুঝাই দিমু, এখন দেন না কা। আরে কে ওয়াদা করছে? আমি ওয়াদা করতে যাবো কেন? নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? হ্যাঁ, এই জন্য আর ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখবে না, ভঙ্গ করে ফেলবে। হ্যাঁ, আর আমানত রাখে, আমানতের খেয়ানত করবে, গরিবদের মাল খেয়ানত করে ফেলবে, অথবা মিথ্যার মাধ্যমে খেয়ানত করবে। এই খেয়ানতের অনেকগুলি বিষয় হতে পারে, সবগুলি তাফসীর করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত মুনাফিকরা যখন নামাজ পড়বে, আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফিকরা নামাজ পড়লে হুটহাট করে সেজদা রুকু দিবে।
হুট হাট করে সেজদা রুকু দিয়েন না, এটা মুনাফিকের আলামত। নাউজুবিল্লাহ বলেন। হুট হাট করে সেজদা রুকু থেকে হেফাজত করুক আল্লাহ পৃথিবীর সমস্ত উম্মতকে। সকলে বলেন আমিন। তাড়াহুড়া করে নামাজ পড়া এটা মুনাফিকদের স্বভাব। রাসূল বলছেন তোমরা কখনো তাড়াহুড়া করে নামাজ পড়বে না, আস্তে ধীরে সুন্দর মতো করে নামাজ আদায় করবে, এ জাতীয় কাজ তোমরা কখনো করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকদের আরেকটা বড় মারাত্মক বিষয় হলো আসরের নামাজ এবং ফজরের নামাজ তারা জামাতে পড়তে পারবে না। সমাজে আছে না নাই? আসরের নামাজ আর ফজর যদি না পড়েন রাসূলুল্লাহ বলছেন তোমার নাম বেশিরভাগ সম্ভাবনা মুনাফিকদের লিস্টে উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রাসূল স্পেশালভাবে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে আসর এবং ফজরের হেফাজত করো, কেননা আসর এবং ফজরের হেফাজত না করলে তোমার নাম মুনাফিকদের লিস্টে উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকদের আরেকটা বড় স্বভাব, তারা যখন জবান দিয়ে কথা বলবে অশ্লীল কথা বলবে, গালিগালাজ করবে, তোমার সাথে কাজে কর্মে না পারলে অশালীন গালিগালাজ করতে থাকবে, তোমার মা বাবা নিয়ে গালি দিবে। আছে না নাই? আপনার সাথে পারবে না, কিন্তু কি করবে? এখন আপনাকে গালিগালাজ শুরু করবে। রাসূল বলেন যে ব্যক্তি কোনো বৈধ বিষয়ে তোমার সাথে ঝগড়া করে না পারে গালিগালাজ শুরু করে দেয়, মনে রাখবা সে মুনাফিক। সে কি? মুনাফিক। এই জন্য এই জাতীয় কাজ আমরা করবো না কখনো, ইনশাআল্লাহ বলেন। যদি করে প্রিপারেশনে করে থাকি আল্লাহর কাছে মাফ চেয়ে এই জাতীয় অভ্যাস থেকে আমরা পরিত্রাণ চাইবো আল্লাহর কাছে। বলেন কার কাছে? হ্যাঁ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিক যারা হয় তারা অযথা অসময়ে কথাবার্তা আনলিমিটেড বলবে, তার কথার কোনো ব্যালেন্স থাকবে না, শুধু কথা বলতেই থাকবে, শুধু চাপাবাজি করে বেড়াইবে। আরেক হাদিসে রাসূল বলছেন, তিরমিজির হাদিসে, মুনাফিকরা মারাত্মক চাপাবাজ হয়। কি হয় বলেন? এরা চাপাবাজ হয়, এরা মারাত্মক চাপাবাজি করে। সমাজে আছে না নাই? এই জন্য চাপাবাজি করা মুমিনের গুণ না মুনাফিকদের গুণ? আরে বলবেন এটা কার গুণ, কার বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। মুসলমান কখনো চাপাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলি আমরা যথেষ্ট কেয়ারফুল থাকি, অত্যন্ত সজাগভাবে আমরা থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি মুনাফিকি থেকে বাঁচতে চাও, সাহাবায়ে কেরাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন, হানজালা মুনাফিকান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরতে হানজালার সাক্ষাৎ হলো। হানজালা আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন কাইফা হালুক ইয়া আখি, হে ভাই হানজালা তুমি কেমন আছো? একথা বলার পরে একথা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হানজালাকে, হানজালা কি উত্তর দিতে জানেননি? হানজালা কয় আমি ভালো নাই। হানজালা বলতো না ফাঁকা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এত বড় সাহাবী আবু বকর সিদ্দিক বলেন কেমনে তুমি মুনাফিক হইলা? এভাবে আমি ব্যাখ্যা করবো? ব্যাখ্যা করি। ব্যাখ্যা হলো যখন রাসূলের দরবারে আমরা থাকি তখন আমাদের আমল মজবুত থাকে, ইমান মজবুত থাকে, আমরা কোনো খারাপ কাজ করি না, মনটা অনেক ভালো থাকে। কিন্তু রাসূলের মজলিস থেকে যখন বের হয়ে আসি ভাই আবু বকর সিদ্দিক, তখন তো আমরা এলোমেলো হয়ে যায়, আমাদের ইমানের অবস্থা দুর্বল হয়ে যায়, আমলের অবস্থা দুর্বল হয়ে যায়। এজন্য আমার মনে হয় যে আমরা মুনাফিক হয়ে গেছি। তখন এরা দুইজন মিল্লা রাসূলুল্লাহর কাছে গেছে। কার কাছে গেছে? উভয়জন মিলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আবু বকর সিদ্দিক এবং হযরত হানজালা। যা বললেন রাসূল হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রাসূল হাসি মারলেন, হাসি দিয়ে বললেন আবার হানজালা কিভাবে মুনাফিক হলো? এটা কেমনে সম্ভব? কাইফা হানজালা মুনাফিকান, কিভাবে হানজালা মুনাফিক হয়ে গেল? এটা কেমনে সম্ভব? তখন হানজালা বলেন রাসূল আমি যখন আপনার দরবার থেকে বেরিয়ে যাই আমার আখলাক আমল আর আগের মতো থাকে না, একটু ব্যতিক্রম হয়ে যায়। এজন্য আমি মনে করি আমি না জানি মুনাফিক হয়ে গেছি কিনা, আমার বড় চিন্তা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না হানজালা, এটা মুনাফিকের আলামত না, বরং এটা মুমিনের আলামত। সুবহানাল্লাহ বলেন। নেক আমল করার পরে নেক আমল কবুল হয়েছে কিনা, আমি বড় হালাক হয়ে যাচ্ছে কিনা, এই চিন্তা থাকা এটা হলো মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু ক্লিয়ারেন্স হয়েছে। এরপরে আপনারা সকলে জানেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কান্নাকাটি করতেন দোয়া মুনাজাতে কবরের সামনে। এক সময় ইন্তেকাল আগায় আসছে, তো মুনাফিকদের লিস্টে রাসূল দেয়া গেছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার নাম কি? হুযায়ফারে বলে দেয়া গেছে হুযায়ফা তোমার কাছে মুনাফিকদের লিস্টে দেওয়া যায়, কিন্তু সাবধান তুমি কিন্তু এই লিস্টে কাউকে দেখাইবা না, এই লিস্টে কাউকে, তবে তুমি তাদের জানাজাত যাও না, তাদের জানাজায় যায় না। আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসছিল। প্রথমে রাসূল জানাজাত গেছিলেন আব্দুল ইবনে, এগুলো বিশাল ইতিহাস। সংক্ষিপ্ত কথা হলে রাসূল নিষেধ করছে, হুযায়ফার কাছে লিস্টে দেওয়া গেছে হুযায়ফা তুমি এই লোকগুলি লিস্টে রাখো আর এদের জানাজায় তুমি যাও না, এরা মুনাফিক। এরা কি? রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, প্রথম আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওমর আস্তে আস্তে করে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করে। মনের মধ্যে বড় ভয় হয়, টেনশন হয়,
যদিও রাসূল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বলে গেছেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর দ্বিতীয় নম্বর সাহাবীর নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন। সেই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক একদিন হযরত হুযায়ফাতুল ইয়ামিনের বাড়িতে গেছে। তেনার বাড়ি ইয়ামেনে ছিল। হুযায়ফাতুল ইয়ামিনের বাড়িতে রাতের বেলা অনেক অন্ধকার রজনী থেকে উঠছে, হাঁপাইতেছে, যে দরজায় নক করছে, হুযায়ফা আইয়া আমির আল মুমিনিন, এত রাতে আপনি আমার বাসায় আসলেন, আশ্চর্য, বুঝতে পারলাম না। রাসূল তখন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, একটা কাজে আসছি। বলে কি কাজ? আমার ইদানিং বড় টেনশন হইতেছে। রাসূল তো দুনিয়াতে চলে গেছে, অনেক দিন হয়েছে। ঠিক আছে, রাসূল ঘোষণা করছিল আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এটা আমি জানি, কিন্তু এরপর আমার বই হইতেছে, না জানে আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা। হে হুযায়ফা, আমার নাম কি মুনাফিকের লিস্টে আছে? হুযায়ফা বলেনি, খলিফাতুল মুসলিমিন ওমর, রাসূলের কড়াকড়ি নিষেধ, নাম বলা যাবে না। আপনার নামে এই লিস্টে আছে না নাই এটা দেখা যাবে না, দেখলে জানলো আমি বলতে পারবো না। তখন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আচ্ছা বলো তো ভাই, আমি তো বৃদ্ধ মানুষ হয়ে গেছি, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি। আমি যদি চলে যাই, তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবানি? হযরত হুযায়ফাতুল ইয়ামিন বলেন, খলিফাতুল মুসলিমিন কি বলেন? আপনি আল্লাহ রাসূলের এত কাছের সাহাবী, ইসলামের জন্য এত নজরানা পেশ করছেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন আর আপনার জানাজায় আমি অংশগ্রহণ করবো না, এটা কেমন হয়? অবশ্যই আমি আপনার জানাজায় অংশগ্রহণ করব, সুবহানাল্লাহ বলেন। তখন হযরত উমর বুঝলেন যে না, আমার নাম মুনাফিকের লিস্টে নাই। এরপর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা একটু স্বাভাবিক হলেন। অন্যান্য সাহাবায়ে কেরামের এই হালও ছিল, না জানে আমার নাম মুনাফিকের লিস্টে চলে যায় কিনা, না কোনো কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে। আমরা তো এই সমস্ত কাজ হার হামেশা করে বেড়াই, কিন্তু কেউ বললে মুনাফিক, হযরত ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুনাফিককে মুনাফিক বললে রাগ করলে মনে করবা সে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। ইমাম ইবনে তাইমিয়া, মারাত্মক কিতাবের নাম হাওয়ালা সহ বলে দিচ্ছি, কিতাবের নাম ইমাম ইবনে তাইমিয়া আর-রাজিজ। তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে কোনো ব্যক্তি যদি মুসলমান আর তার সামনে মুনাফিকের আলোচনা হয়, আর সে যদি মনে করে মুনাফিক বললেই সে রাগ করে, মনে রাখবা সেও মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক বললে তোমার রাগ জানে কেন? তো পরিষ্কার অন্য হাদিসে আছে, রাসূল বলছেন যে সুদ খায়, সুদের ওয়াজ যদি কেউ করে, তো সে যদি তার গায়ে নেয়, তো মনে করতে হবে সে আলেম ওলামারা তো কারো গায়ে পড়ার জন্য ওয়াজ করে না, করে ইসলামের জন্য, আল্লাহর জন্য, মানুষকে সতর্ক করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এভাবে যে কোনো বিষয়ে কথা বললে তার গায়ে নিলে বোঝা গেল যে গায়ে নেই তার এই দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আর যার দোষ নাই সে তো গায়ে নিবে না, তার গায়ে মাখবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ এবং হক এবং হক্কানিয়তের উপর চলবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।